আর এই প্রেম হচ্ছে মা দুই প্রকার, একটি হচ্ছে তদীয় প্রেম আর একটি হচ্ছে মোদীয় প্রেম। তবে তদীয় প্রেম বলতে বোঝায় যে আমরা বা সখীরা বলি যে হে গোবিন্দ আমরা তোমার হলাম, এটা হচ্ছে তদীয় প্রেম। আর মোদীয় প্রেম বলতে বোঝায় রাধা রানী বলে গোবিন্দ একা আমার, এটা হচ্ছে মোদীয় প্রেম। তবে মায়েরা আমরা প্রেম অর্থে সাধারণভাবে কি বুঝি যে ভালোবাসা, তাই তো? এই ছেলেটার সঙ্গে ওই মেয়েটার ভালোবাসা আমরা এটাই বুঝি। তবে অবশ্যই আমাদের কিন্তু প্রত্যেককে ভালোবাসা করতে হবে, তাই না? করতে হবে না? ভালোবাসা করতে হবে না মায়েরা? ভালোবাসা না করলে হয়? তবে কোন বাসা না, এই হৃদয়ের বাসাটা আমাদের ভালো করতে হবে। কারণ আমরা যদি আমাদের হৃদয়ের বাসাটাই ভালো করতে না পারি তাহলে কিন্তু মা গৌর বা গোবিন্দ কেউ বাস করতে পারবেন না। তাই আজ পদকর্তা বলছেন প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা আরে বোলা বসা Bye.
রায় রামানন্দ, স্বরূপ দামোদর প্রভৃতি ভক্তির গলা জড়িয়ে ধরে কাঁদছে। আর কি করছে না, ভিক্ষার দিচ্ছে এই জীব জগৎকে। কেন ভিক্ষার দিচ্ছে গো? কারণ মায়েরা, আমরা প্রত্যেকটি গৌর হরিকে কথা দিয়ে এসেছিলাম যে হে দয়াময়, তুমি আমাদের এই গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দাও। আমরা যে আর সহ্য করতে পারছি না দয়াময়। তখন আমরা প্রত্যেককে গৌর হরিকে কথা দিয়েছিলাম যে হে দয়াময়, তুমি আমাদের এই গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দাও। আমি তোমায় কথা দিচ্ছি। ওই কথা দেওয়া আসা কথা কিন্তু আমরা ভুলে গেলাম। কিন্তু মায়েরা, ভুলে গেলে তো হবে না। আজকে মায়েরা সামনে একটু কথা বলবে, ভুলে গেলে তো হবে না। কারণ আমাদের এই কলিহত জীবে হরিনাম ছাড়া কিন্তু কোনো গতি নেই। হরিনামে হচ্ছে এই কলিহত জীবের একমাত্র পথ। তাহলে মায়েরা প্রশ্ন করবেন যে হরিনাম করলে কি হয়? দেখুন মায়েরা, এই হরিনাম করলে কিন্তু অনেক কিছুই হয়। তবে শাস্ত্র মতে বলা রয়েছে যে একবার দেবর্ষি নারদ, তার মনের মধ্যে খুব জানার বাসনা যে হরিনাম করলে কি হয়। তাই সে জানার জন্য কোথায় গেছে না, তার পিতা ব্রহ্মার কাছে। সেখানে গিয়ে দেখছে দেবাদিদেব, সেখানে গিয়ে দেখছে তার পিতা ব্রহ্মা তার চতুর্বদনে হরিনাম করছে। নারদ সেখানে গিয়ে প্রণাম করে বসে বলছে, আচ্ছা পিতা, তা আপনি এই যে নাম করছে, তো এই নাম করলে কি হয় আমায় কৃপা করে বলুন। ব্রহ্মা বলছে, নারদ দেখো নারদ, এই হরিনাম করলে যে কি হয় এ কথা যে আমি তোমায় বলতে পারবো না নারদ। তবে নারদ, তুমি বরং এক কাজ করো, তুমি বরং ওই মহাদেবের কাছে চলে যাও, উনি তোমায় বলতে পারবে যে হরিনাম করলে কি হয়। তাই এবারে নারদ মুনি আমার চলেছে কোথায় না, ওই দেবাদিদেব মহাদেবের কাছে। সেখানে গিয়ে দেখছে দেবাদিদেব মহাদেব তার পঞ্চবদনে হরিনাম করছে। নারদ মুনি আমার সেখানে গিয়েও প্রণাম করে বসে বলছে, আচ্ছা মহাদেব, তা আপনি এই যে নাম করছেন, এই নাম করলে কি হয় আমায় কৃপা করে বলে দিন। দেবাদিদেব মহাদেব বলছে, দেখো নারদ, এই হরিনাম করলে যে কি হয় এ কথা যে আমিও তোমায় বলতে পারবো না নারদ। তবে তুমি এক কাজ করো, তুমি বরং যার নাম তার কাছে চলে যাও, অর্থাৎ তুমি ওই শ্রী বিষ্ণুর কাছে চলে যাও, উনি তোমায় বলতে পারবে যে হরিনাম করলে কি হয়। এবার মাগো, নারদ মুনি আমার যেমনই ভগবান বিষ্ণুর কাছে গিয়েছে, যাওয়া মাত্র তিনি আরো আশ্চর্যিত হয়ে গেলেন। কেন না, যার নাম সে তার নিজের নাম নিজের বদনেই করছে। এইবারে নারদ মুনি আমার
দেখো নারদ, এই হরি নাম বললে যে কি হয় এ কথা তো আমিও তোমায় বলতে পারবো না নারদ। তবে নারদ, তুমি এক কাজ করো, তুমি বরং ওই ধর্মরাজের কাছে চলে যাও, উনি তোমায় বলতে পারবে যে এই হরি নাম করলে কি হয়। তাহলে মায়েরা জানেন তো ধর্মরাজ মানে কে? জানেন গো? কার নাম ধর্মরাজ? বলছে তুমি ওই যমরাজার কাছে চলে যাও, উনি তোমায় বলতে পারবে যে এই হরি নাম করলে কি হয়। তাই মা গো, নারদ মুনি এবার যেমনই ওই যমরাজার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছে যে হরি নাম করলে কি হয়, আমায় কৃপা করে বলে দিন। যমরাজা বলছে নারদ, বলি ও নারদ, তুমি হরি নামের মাহাত্ম্য শুনতে কোন জায়গায় এসেছো নারদ? তুমি জানো না নারদ, আমি যে সব সময় ব্যস্ত থাকি ওই পাপী তাপীদের নিয়ে, আরে তুমি কি না এসেছো আমার কাছে নাম মাহাত্ম্য শুনতে? তা নারদ, তুমি যখন এসেছো চলো আমার রাজ্যটা একবার তোমাকে পরিদর্শন করে দেখাই। এই বলে আজ ধর্মরাজ চলে সামনে সামনে আর নারদ মুনি চলে পিছনে পিছনে। যেতে যেতে একটা জায়গায় যেখানে ওই পাপী তাপীদের বিচার হচ্ছে, কাউকে তপ্ত তেলে ছেড়ে দেওয়া হচ্ছে, কারোর আবার জিভ টেনে ছেড়ে নেওয়া হচ্ছে, আবার কাউকে ঢেকিতে কোটা হচ্ছে। তাই আজ এই সমস্ত দৃশ্য দেখে নারদ মুনি আর থাকতে পারলেন না, উচ্চ স্বরে বলে উঠলেন নারায়ণ নারায়ণ। আর মাগো, যেমন এরকম শব্দ হয়েছে নারায়ণ নারায়ণ, ওই যাদের বিচার হচ্ছিল সব কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে দেবদূতের আগমন ঘটলো, যাদের বিচার হচ্ছিল তাদের সব বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়া হলো, শুধুমাত্র ওই নামের গুণে। দেখুন মায়েরা, যাদের বিচার হচ্ছিল ওই তপ্ত তেলে ছেড়ে দিচ্ছিল, জিভ টেনে ছেড়ে নিচ্ছিল, তারা কিন্তু কেউ হরিনাম করে যায়নি, যার জন্য তারা শাস্তি পাচ্ছিল। কিন্তু ওই যে নারদের বদনে নারায়ণ নারায়ণ শুনে তারা প্রত্যেকে উদ্ধার হয়ে গেল। তখন ধর্মরাজ বলছে, বলি এসে এসে নারদ মুনি, তুমি যদি আমার রাজ্যে থেকে যাও তাহলে যে আমার রাজ্য অচল হয়ে যাবে নারদ। তখন নারদ মুনিও আমার বুঝতে পারলো যে হ্যাঁ, এই হরিনাম করলে কি হয় বা এই হরিনামের কত গুণ। তাহলে চলুন মায়েরা, আমরাও যখন আজকে এতগুলো ভক্ত একত্রিত হয়েছি, আমরাও প্রত্যেকে দুটি বাহু তুলে একটু হরিনাম করবো সবাই মিলে।